নির্বাচনী প্রচারণায় আজ ৩টি জেলায় যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। দুপুর ১২টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। সেখানে এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতি, আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরাও। এর আগে জামায়াত আমির যাবেন কিশোরগঞ্জে কটিয়াদি কলেজ মাঠের জনসভায় তিনি বক্তব্য দেবেন। সকাল 10:30টায় দিনের শেষ জনসভায় শফিকুর রহমান যোগ দেবেন গাজীপুরে। জয়দেবপুর রাজবাড়ী মাঠের জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে দুপুর 2টায়। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ বিষয়ে আরো জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিকুর রহমান, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তো জামায়াত আমিরের দুপুর 12টা নাগাদ বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এখন সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দুপুর 12টার সময় নির্বাচনী জনসভা যেটা কিশোরগঞ্জে হচ্ছে সেটা শেষ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই ময়মনসিংহের যে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান সেখানে আসবেন সমাবেশ স্থলে। এখানে পরিপূর্ণভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা সহ আশপাশের জেলাগুলি থেকেও কিন্তু আসতে শুরু করেছেন। বিশেষ করে জামায়াতে ইসলামের পাশাপাশি কিন্তু অন্যান্য যেই দলগুলি আছে, বিশেষ করে 11 দলীয় জোটের মধ্যে যেই দলগুলো আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি এবং লেবার পার্টি সহ অন্যান্য যে দলগুলি তার নেতাকর্মীরাও এখানে মঞ্চে উপবিষ্ট হবেন। ইতিমধ্যে দেখেছি যে আমরা যে দলের যে জেলা আমির থেকে শুরু করে অন্যান্য যারা আছেন জামায়াতের তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে এখন ইসলামী সঙ্গীত পরিবেশনা চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সার্কিট হাউস ময়দানের পুরো মাঠটি প্রায় অর্ধেকের বেশি মাঠ পুরোটা এখানে দেখা যায় যে এখানে যে চেয়ার ফেলানো হয়েছে, চেয়ার দিয়ে রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু এর বাইরে নেতাকর্মীরা দাঁড়িয়ে যেন অংশ নিতে পারে সেই জন্য কিন্তু সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই যে নির্বাচনের যে জনসভা, এখানে সাধারণ মানুষ এবং যারা নেতাকর্মী আছেন জামায়াতে ইসলামের তাদের কিছু প্রত্যাশা আছে। বিশেষ করে দলীয় দিক নির্দেশনা তো দিবেন জামায়াতের আমির। এছাড়া ময়মনসিংহের যে উন্নয়ন এবং সম্ভাবনা এবং ময়মনসিংহের যে নানা সমস্যাগুলি আছে সেগুলির বিষয়েও কিন্তু দিক নির্দেশনা দিবেন জামায়াতের আমির। সেই জিনিসটা এখান থেকে বলা হচ্ছে, নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই যে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসনের মধ্যে 5টি জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া তাদের প্রতি কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হবে এবং নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য প্রশাসনের প্রতিও কিন্তু বিভিন্ন বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দিবেন। নেতাকর্মীরা অপেক্ষায় আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো মাঠ পরিপূর্ণ হয়ে যাবে সেই অপেক্ষায় রয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর, আপনাকে ধন্যবাদ।